হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সকলকে জানাই। আর আজকে আমি কিন্তু কোনো ভ্লগ ভিডিও নিয়ে আনিনি তোমাদের জন্য। তো আমি কালকে ভিডিও পোস্ট করতে পারিনি, মানে আমি আজকে মনে হয় 3 মাস ধরে ভিডিও বানাচ্ছি। তো মোট হয়তো 2 দিন হবে হয়তো মানে ভিডিও আপলোড করিনি। তো কালকে একটা স্পেশাল দিন ছিল, তো আমি কালকে ভিডিও আপলোড করতাম অবশ্যই করে, কারণ আমার জীবনের একটা মানে অন্যতম দিন, সব থেকে মূল্যবান দিন ছিল কালকের দিনটা। কিন্তু মানে ভগবান এমন দিন দিল কালকের দিনে, কালকের দিনটা আমার মানে একদিক দিয়ে তো মূল্যবান হয়ে থাকবে, আর একটা দিক থেকেও আমার চিরস্মরণীয় হয়ে থাকবে ওই দিনটা। মানে আমি মানে কালকের দিনে মানে যেরকম টাইমে আর কি আনন্দ পেয়েছিলাম, হাসি খুশি ছিলাম, ঠিক ওই টাইমের কিছুক্ষণ আগে আমার কালকে খুবই মানে জীবনে এত বড় আঘাত, মানে খুবই কষ্ট পেয়েছি বলতে পারো, খুবই কষ্ট। এটা ভোলার না। মানে আমি এত বড় দুর্ঘটনা কোনোদিন ঘটেনি আমার সঙ্গে, জীবনে ফার্স্ট টাইম হলো। তো কালকে ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি কালকে তো অবশ্যই করে ভিডিও দিতাম, জানো তো কালকে আমার ছেলের জন্মদিন। তো 7ই জানুয়ারি কালকে জন্মদিন ওর হয়ে গেছে। কিন্তু বাবু খুব আশা করেছিল জন্মদিন আমরা খুব ভালোভাবে আমাদের যেরকমভাবে আর কি সেলিব্রেট করেছি, বেলুন টেলুন টাঙিয়ে কেক কাটা, ওটাও দেখেছে। এখন একটু তো হলেও বুদ্ধি হয়েছে, তো ও আশা করেছিল হয়তো মা বাবা আমার জন্মদিনে ওরকম কিছু করবে। কিন্তু মানে ছেলের ভাগ্যে আর সেটা হলো না। মানে সব কিছু জোগাড় ছিল, তো মানে কি বলবো, আমাদের অবশ্য 5 বছর না হলে বাবুকে মানে এই ধরনের কিছু করতে ছিল না। তাও বাবু সকালে উঠে মা কেক কেক হ্যাপি বার্থডে করবো এরকম বলছি তো বাবুকে, তো ও বলছে তুই তারপরে ফ্রিজের কাছে গিয়ে কেক খুঁজছে ও। তো ওই দেখে ওর বাবাকে বললাম যে বাবুর জন্য যে বার্থডে কেকগুলো হয় সেগুলো এনো না, তাহলে ফ্রুট কেক যেগুলো হয় সেগুলো নিয়ে আসবে। তো ও বাবুকে নিয়েই কেক আনতে গিয়েছিল, তখনই একটা দুর্ঘটনা ঘটেছে মারাত্মক। তো বাবুর একটা স্মৃতি ছিল যেটা, তো সেটা আর নেই। মানে কি বলবো তোমাদের, দুঃখের কথা, আমার জীবনে এরকম দুঃখ কোনোদিন ঘটেনি, এরকম কিছু করে আমার কাছ থেকে একটা জিনিসও আজ অবধি হারায়নি, যেটা আমার বাবুর সঙ্গে হারিয়ে গেল। আবার সেটা হচ্ছে বাবুর জন্মদিনেই। তো বাবুর অন্নপ্রাশনের সময় বাবুর ঠাম্মি একটা বিট দিয়েছিল, চেন দেওয়া যে হাতের বিটগুলো হয় বাচ্চাদের, তো সেগুলো দিয়েছিল। তো সেটা পরেও নি, কোনো দিন জলে ঠেকায়নি বাবু। তো ওকে পড়াইও নি সেরকমভাবে, ফার্স্ট অন্নপ্রাশনের দিনকেই পড়েছিল, তারপর আবার লাস্ট পড়লো কালকে, তারপর সেটা হারিয়ে গেল, জানো তোমরা। মানে কালকের মতো কষ্ট আমি কোনোদিন পাইনি, কালকে কি আমার এই কষ্ট কোনোদিন যাবে বলে জানি না। আমার মানে যতদিন না বাবুকে ওই জিনিসটা আবার দিতে পারবো আমরা, ততদিন আমি ওইটা ভুলতে পারবো না। আবার দিতে পারলেও মানে ওই জিনিসটা তো আর পাবো না, ওইটার যে বাবু অন্নপ্রাশনের দিনকে একটা স্মৃতি হয়েও ভাত খেয়েছিল যেটা, তো সেই মুহূর্তটা যেটা ছিল ওই ওই বিটটা পড়ে, তো সেটা তো আর কোনোদিন পাবো না। মানে মানুষ কি মানে নিষ্ঠুর বলো, মানুষই কি নিষ্ঠুর। মানে জিনিসটা ধরো পেয়েছে, তো কারোর তো হাতে পড়েছে, রাস্তায় পড়েছে, তো কারোর তো হাতে পড়েছে, কিন্তু দেখতেও বুঝতেও পেরেছে যে ওটা একটা ছোট্ট বাচ্চার জিনিস। মানে এতটাই চকচক করছে জিনিসটা, কোনোদিন বললাম না জলেও ফেলেনি ছেলে, জলেও কোনোদিন থাকেনি ওই জিনিসটা, অনেকেও তো পড়াইনি, হাতে গুনে 2 দিন মনে হয় পড়লো ও। তো এতটাই গ্লেজ দিচ্ছিল মনে হচ্ছে না আজকেরই কেনা, এমনই গ্লেজ দিচ্ছিল। তো যে নিয়েছে সে তো জানে যে ওটা একটা ছোট্ট শিশুর জিনিস, নারায়ণের জিনিস, ওটা তো বাচ্চা মানে তো ভগবানের জিনিস সে নিল। মানে এখন তো ও যখন নিয়েছে তখন তার দোষ ছিল না, হ্যাঁ কুড়িয়ে পেয়েছে সোনা, কেন দেবে সে, ঠিক আছে নিয়ে থাক। কিন্তু এখন তো সে বুঝতে পেরেছে, এখন তো আমরা ফেসবুকে টুকটাক খবর দিয়েছি, আবার গ্রামে অনেক জন শুনতে পেরেছে, তো ওখান থেকে তো ওরাও জানতে পারবে। তো তো ছোট্ট একটা শিশুর জিনিস, মানে ওই তো মানে মানুষ যদি হতো সে, তাহলে তদন্ত করে সেই বাড়িতে বয়ে দিয়ে যেত, তাই না বলো। তো যদি সেটা মানুষের হাতে পড়তো তাহলে সে এতক্ষণ হয়তো 5টা লোক ডেকে, মানে কম বেশি তো সবাই জানে ধরো, সেখান থেকে একটা ঠিক উপায় বার হয়ে যেত আমাদের কাছে আসার।
তো কি আর করার, চলে গেল একদম জন্মদিনের দিনই বাবু জিনিসটা হারিয়ে গেল। সব থেকে এটাই বেশি খারাপ লাগছে যে জন্মদিনের দিন বাবুর সোনাটা হারিয়ে গেল। মানে আমি কেউ পড়াতামও না, সকালবেলাতে টুকটাক যেগুলো চাঁদি মানে রূপোর জিনিস, সোনা জিনিস, মালা টালা ছিল সেগুলো পরিয়েছিলাম, কিন্তু সোয়েটার পরেছিল বলে আর ওই বিটটা আমি পরাইনি তখন। তো বাবুকে দুপুরবেলায় স্নান টান করানোর পরে ওই বিটটা আমি পরিয়ে দিয়েছিলাম। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, বাবু উঠে পড়েছে, তোকে নিয়ে আসলাম, তোকে স্নান টান করিয়ে বিট পরালাম, তারপরে ওর ঠাম্মি পরালো আর কি। তারপরে যেটা ওর নতুন জামা ছিল সেগুলো পরানো হয়েছিল। সব কিছু পরে টরে ও ঠাকুর ঘরে গেল ঠাম্মির সঙ্গে, ওর দাদাকে প্রণাম করলো। সব ভিডিও করে রেখেছিলাম জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো সেই ভিডিওগুলো আমি মানে দেখতে পাচ্ছি না, এতটাই খারাপ লাগছে। তো তারপরে ঠাকুরের যতগুলো ঠাকুর ছিল ঘরে আর কি, ও দাদা সবাইকে প্রণাম করলো। তারপরে আমাকে বলছে মা টাকা, তাই বললো। তারপর ওকে হাতে টাকা দিলাম। তো ওই টাকাটা নিয়ে আবার আমাদের এখানে একটা কালী মন্দির আছে পাশে, মানে পাড়াতে আর কি, তো ক্লাবের একটা ঠাকুর, তো ওখানে গিয়েছিল প্রণাম করতে। তো ওখানে প্রণাম করে ও ঠাম্মির সঙ্গে রাস্তাতে দাঁড়িয়েছিল। তারপরে ওর বাবা বাড়ি ফিরছিল, তখন তখন কটা বাজে, 2টো বাজে, তখন বাবা আসলো। তোর বাবাকে টাকা, তোর বাবাকেও আসতে দেখে ওর বাবার গাড়িতে উঠলো। ওর পাপা আবার কী করেছে, বাজারে গিয়েছে বাবুর জন্য কেক, গাড়ি, তারপরে অনেক ক্যাডবেরি সেলিব্রেশন, তারপর অনেক কিছু চিপস টিপস কিনে নিয়ে বাড়ি ফিরলো। তোর ঠাম্মি একবারও মানে বলতেই ভুলে গেছে যে ওর হাতে ওই যে বিট যেটা ছিল সেটা আছে, একটু খেয়াল করবি, ওটা বলতে মনে ছিল না। তার সঙ্গে সোনার মালা ছিল, মালাটা তো কিছু সমস্যা হয়নি, তো বিটটা বলেনি। তো বাড়ি আসলো, তো এসে ওকে প্রথমে তাড়াহুড়ো করে ঠাম্মি মানে বুঝতে পেরেছিল যে বিটটা বলিনি, তখন থেকে মানে মাও মনে মনে ভাবছিল যে বিটটা বললাম না, পড়ে আছে বাবু, এরকম ভাবছিল। ভাবতে ভাবতেও বাড়ি চলে এসেছে, বেশিক্ষণকার কথাও না, বাড়ি এসে তাড়াহুড়ো করে ওর বিটটাই চেক করতে গিয়ে দেখছে আর বিট নেই। তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, সারা রাস্তা হেঁটে বলো, তারপর বাইকে নিয়ে বলো, সব রকমভাবে দেখেছে, কোথাও খুঁজে পায়নি। তো ঠাম্মিও সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পায়নি, মানুষের হাতেই পড়ে গেছিল। তো কি আর করা, চলে মানে আলমারিতে ছিল জানো তো। সকালবেলায় পড়াতে গিয়ে আমি মানে পড়া ভেবে বের করার সময় খুঁজেও পাচ্ছিলাম না, তারপর খুঁজে পেলাম, তো তখন পড়ালাম না। মানে এই জীবনে এরকম দুঃখ আমি আঘাত কখনো পাইনি। বাড়িতে টুকটাক ঝগড়া অশান্তি হয়, কিন্তু এত বড় এরকম টাইপের মানে কষ্ট কোনোদিন পাইনি। তো গতকাল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বলে কিছুটা মানে বাবু স্নান করানো, ঠাকুর প্রণাম করা, এগুলো সমস্ত কিছু আমি ভিডিও করেছিলাম। তো তোমরা যদি বলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। খুব কষ্ট হবে এডিট করতে গিয়ে, তাও আমি শেয়ার করব। তো বন্ধুরা এইটুকুই বলা ছিল আমার। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার বাবু খুব ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন খুব আনন্দে থাকে, আর ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকুই বলার ছিল। তোমরা প্লিজ আশীর্বাদ করো আমার বাবুকে, আর আমরা যেন বাবুকে অনেক অনেক সোনার জিনিসে ভরিয়ে দিতে পারি, ও যেন সারা জীবন দুধে ভাতে থাকে। মানে বেশি খারাপ লাগছে কেন বলো তো, জন্মদিনের দিন যেহেতু ওটা হারিয়ে গেল তার জন্য। তো বন্ধুরা চলো, টাটা।